This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল বন্ধে বাড়ছে যাত্রী ভোগান্তি। ভিড় কমাতে চুঁচুড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা আপ ব্যান্ডেল লোকালকে ডাউন করে ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা করা হলো। ওই ট্রেনে অল্প সংখ্যক আপের যাত্রী থাকলেও তাদেরকে নামিয়ে দেওয়া হয় চুঁচুড়া স্টেশনে। এই সমস্যায় তারা অসন্তোষ প্রকাশ করেছেন। ওভারহেডের তার ছিঁড়ে সাত সকালে ঘটল বিপত্তি। একই সাথে ওভার তার ছিল ব্যান্ডেল শাখার দু জায়গায়। ব্যান্ডেল ও হুগলি স্টেশনের মাঝে আপাতত বন্ধ ট্রেন চলাচল। মাঝপথে দাঁড়িয়ে পড়েছে একাধিক ট্রেন, বিপাকে যাত্রীরা। জানা গেছে বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল ও হুগলি স্টেশনের মাঝে 37824 ডাউন হাওড়াগামী বর্ধমান মেন লোকাল চলার সময় বিদ্যুতের তার ছেঁড়ায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। একাধিক ট্রেন মাঝপথে দাঁড়িয়ে পড়েছে, যার ফলে হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বরের মতো স্টেশনে অফিস টাইমে বাড়ছে নিত্য যাত্রীদের ভিড়। প্রাথমিকভাবে জানা গিয়েছে ডাউন বর্ধমান লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড তার ছিঁড়েছে। পূর্ব রেল সূত্রে খবর, ডাউন বর্ধমান লোকাল ব্যান্ডেল এবং আদিসপ্ত গ্রামের মাঝে দাঁড়িয়ে রয়েছে। হুগলি ও ব্যান্ডেলের মাঝে দাঁড়িয়ে ডাউন হাওড়াগামী ব্যান্ডেল লোকাল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটুয়াগামী একাধিক ট্রেন। এই পরিস্থিতিতে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের অনেককেই ট্রেন থেকে নেমে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের দিকে পায়ে হেঁটে রওনা হয়েছেন। ঘটনাস্থলে গিয়েছে রেলের একাধিক ইন্সপেকশন কার। স্টেশনে স্টেশনে মাইকে ঘোষণা করা হচ্ছে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে। পাওয়ার ব্লক করে কাজ হচ্ছিল তো দেখলাম, এখন কি পাওয়ার ব্লক খুলে দেওয়া হবে? খুলে দেওয়া হবে, এরপর যাবে ট্রেন চলবে। এটা কি আপ ডাউন সব বন্ধ ছিল? এখন ডাউনে আপে বন্ধ ছিল না, লাইন খালি হয়ে দাঁড়িয়ে আছে। আর আপনার এই গাড়িটাই তো দুটো লাইন, তিনটে লাইন ডিস্টার্ব করে রেখেছে। ডাউন মেন লাইন আর ডাউন রিভার্স লাইন। আচ্ছা, রিভার্স লাইন আর মেন লাইন। কোনো আপেও তো ট্রেন চলছে না। আউটা হচ্ছে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, এখন ঢুকছে না। যেতে পারবে খালি আছে। এইটা কোন গাড়ি? এটা ব্যান্ডেল লোকাল 3728, মানে ডাউন ব্যান্ডেল লোকাল। কি নাম দাদা একটু বলে দিন। আমার ডিউটি ছিল, সকালবেলায় ডিউটি ছিল, এখন দাঁড়িয়ে আছি, যেতে পারছি না। রেলের কোনো এখানে কোনো সহযোগিতা করছে না রেলের লোকেরা কেউ। অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি, কি হবে কিছুই বলতে পারছে না। আজকে আমার ডিউটিটা যাওয়া হলো না। আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি, জানি না কি হবে আমার। কিন্তু এরকম রেলের যা ভাবমুক্তি দেখলাম, খুব আমরা সন্তুষ্ট নই। কারণ এরকম কাজের কোনো অ্যাক্টিভই নেই। এখানে যে কাজ করার দরকার আছে সেটা কোনো অ্যাক্টিভই নেই। এই 8টা 5 গাড়ি দাঁড়িয়ে আছে, প্রায় 1-1.5 ঘন্টা হতে চললো, তা এখনও কোনো রেলের সহযোগিতায় দেখছি না। তার যেভাবে ছিঁড়ে আছে সেরকমই আছে, কিন্তু এখন মানে রেলের কোনো লোককেই আমরা দেখতে পাচ্ছি না, বা কোনো আরপিএফ, জিআরপি বা কেউ নেই। শুধুমাত্র ওদের 2-4 জন আছে, কিছু বলতে পারছে না। ধন্যবাদ। কি বলবেন, এইভাবে কাজের তো ক্ষতি হয়ে গেল আপনার? কাজের তো ক্ষতি হয়ে গেল, কাজের এখন কি বলবো, এইভাবে কতদিন সহ্য করতে হবে আমরা জানি না। তবে এইরকম হওয়াটা উচিত না। রেলের আরও বড় স্টেপ নেওয়া দরকার আছে, কারণ সবার রোজ রুটির ব্যাপার আছে। কারণ রোজ রুটির ব্যাপার আছে, জনসাধারণ আমাদের উপরই সেই ভোগান্তিটা পড়ে। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি মোটামুটি এখানে 1.5 ঘন্টা হয়ে গেল, 8টা 5 থেকে দাঁড়িয়ে আছি। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছি বলাগড় থেকে বালি। আচ্ছা, বালি যাব, তো ওখান থেকে আমার দক্ষিণেশ্বর ডিউটি। কি বলবেন, কোনো না কোনো দিন রোজই প্রায় রেলের কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে, কোথাও কি মেনটেন্যান্সের অভাব বোধ করছেন? হ্যাঁ, অভাব অবশ্যই আছে, অভাব তো বোধ করছি। আমরা তো চারিদিকে দেখছি, চোখ কান আমাদের খোলা আছে, কিন্তু এইভাবে হলে আমরা চেষ্টা করছি আগামী দিনও হয়তো আমাদের এরকম বিপদে পড়তে হতে পারে। রেলের যা দেখছি ভাবমুক্তি, সেই ভাবমুক্তি দেখে আমাদের পছন্দ হচ্ছে না। বা রেলের আরও যে উন্নতি, অনেক কিছু আছে, সেই উন্নতি আমরা তো নজরেই পড়ছে না। কি নাম আপনার? আমার নাম অসীম মালো। অসীম মালো। আপনি একজন ডাক্তারবাবু? আমি তো হসপিটাল ডিউটি এখানে ফসে গেছি। তো এখন কি হবে? আপনার রুগীরা তো সব আটকে রয়েছে ওখানে। সব আটকে রয়েছে। কোথায়, কোন হাসপাতাল? এই মারওয়াড়ি রিলিফ সোসাইটি, বড় বাজারে। আপনার তো রুগী দেখার সময় ছিল মনে হয়, এই যে 2 ঘন্টা আটকে গেলেন, এখন কি হবে? কি নাম আপনার? ডক্টর SP পান্ডে।
কিভাবে সকালবেলা আটকে গেলেন? কি বলবো, কিছু বলার নেই। রেগুলার কার সাফার এরকমই হচ্ছে আমাদের সাথে। আর এখন আবার এই সিচুয়েশন, 1.5 ঘন্টার উপর থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। মানে কোনো কি মানে পরিচর্যার অভাব বলতে পারবেন ট্রেনের? সেটা তো অবশ্যই আছে। কি কোথায় যাচ্ছিলেন আপনি? আমি ডিউটি যাচ্ছিলাম শ্রীরামপুর। তো এখন তো আটকে গেলেন প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা। 1.5 ঘন্টা ধরে এখানেই রয়েছি। এবার কি হবে? এখন আমার বাড়ি ফেরারও রাস্তা নেই যে বাড়ি ফিরবো, কোনো রুটও নেই। তেমনি আমাদের আলাদাভাবে যে যাওয়ার মতন কোনো রুট নেই। কি নাম আপনার? আমার পূর্ণিমা দাস। আছেন এখানে? 1.5 ঘন্টা হয়ে গেল। 8টা 5 থেকে গেল। এটা কোন ট্রেন? 8টা 5-এ। তো কোথায় যাচ্ছিলেন? হাওড়া। মানে কি কাজের সূত্রেই? কি করবেন এখন? তো ট্রেন পুরোপুরি বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নাহলে খুব অসুবিধা হয়ে যাবে। মানে কাজে যেতেই তো হবে। যেতেই হবে। শুনবে না, শুনবে না, আমাদের যে এত দেরি হয়ে যাচ্ছে। কি বলবেন, এই কখনো রেলের লাইন ভেঙে যাচ্ছে, কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কখনো তার মধ্যে যেদিন ছুটি থাকে সেদিন বড় বড় গাড়িগুলো দেয়, যেদিন মানে বেশি লোক থাকে সেদিন ছোট আইসিএ বগি দেয়। আমাদের খুব প্রবলেম হয়, প্রচন্ড ভিড় হয়। মাত্র 2টো বগি লেডিস, আমাদের সব বাড়ানো দরকার। এখন কি অসুবিধার মধ্যে পড়লেন তো তাহলে? অসুবিধা মানে খুবই অসুবিধা। কি নাম আপনার? সন্তোষী সরকার। কতক্ষণ ধরে? 1 ঘন্টার উপর হয়ে গেল। কমসে কম 1,500 লোক জার্নি করবে এখন। আর রেলওয়ে ডিউটি আওয়ার খারাপ আছে। এটা হচ্ছে ডিউটি আওয়ার্স। ডিউটি আওয়ার্সে এত ডিলে 1 ঘন্টার উপর হয়ে গেছে। কি বলবেন, কখনো রেলের লাইন ভেঙে যাচ্ছে, কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কখনো তার ছিঁড়ে যাচ্ছে। 5 ব্যান্ডেল হাওড়া লোকাল ডিউটি আওয়ার্সের টাইম। সবাই ডিউটিতে যাচ্ছে কিন্তু কেউ যেতে পারছে না। রেলের পরিষেবা ভীষণ বাজে, ভীষণ বাজে। কোথাও কি মানে ইয়ে নেই, মানে পরিচর্যা নেই বলতে পারবেন? মেনটেনেন্স নেই, প্রপার মেনটেনেন্স। রাতে এটা কারশেডে ছিল, কারশেড থেকে গাড়িটা আসছে, তার মানে সারাদিনে মেনটেনেন্স করেনি তারা। রাতে মেনটেনেন্স করেনি, মেনটেনেন্স ছাড়াই গাড়িটাকে বার করে দিয়েছে। রেলের অ্যান্টেনা ভেঙে বেরিয়ে গেছে, তার ছিঁড়ে গেছে। মেনটেনেন্স কোথায়? কখন কোন ট্রেনে এটা? ব্যান্ডেল থেকে 8টা 5, ব্যান্ডেল টু হাওড়া, সব ডিউটি আওয়ার্সের লোক। এখন তো অফিস রেলেরও এই টাইমটা হচ্ছে ডিউটি আওয়ার্সের টাইম। অফিসে তো লেট হয়ে গেল তাহলে। সবার লেট, এতগুলো ম্যান পাওয়ারের টাইম নষ্ট। কি নাম আপনার? কি নাম? আমার নাম প্রসাদ কুমার দে, ইন্ডিয়ান আর্মি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.